पुलिस के ऊपर किया जा रहा है। बार बार बता दें, महानगर कोलकाता के 7 पॉइंट इलाके का मामला है। अब देख सकते हैं किस प्रकार। अरे बस चले जाओ ना, चले जाओ ना, चले जाओ। कहाँ ना रेंडी का बच्चा। আজকেও পাথর ছোড়া হচ্ছিল তো পুলিশ পিটিয়েছে। দর্শক, এটা হচ্ছে কলকাতার পার্ক সার্কাস এলাকা 7 পয়েন্ট। ওখানে একটা ক্ষোভ বিক্ষোভ দেখানোর হচ্ছিল। মহিলা পুরুষ সবাই নেমেছিলেন। তো পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করে যে এইরকম করা যায় না, রাস্তাকে ব্লক করে। তো সেটা শোনা হচ্ছিল না। তারপর পুলিশকে নাকি আক্রমণ করা হচ্ছিল, বাহিনীকে। যখন পুলিশ বা বাহিনী বিষয়টাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন তাদের উপরে আক্রমণ, তখন লাঠি চার্জ করতে হয় বাহিনীকে। আর তারপর পাথরবাজি দেখে আরও কড়া হতে হয় পুলিশকে। তো পুলিশেরও কয়েকজন জখম হয়েছেন যেটা খবর পাচ্ছি, কিন্তু এদিকে অনেকে ধরপাকড় করা হয়েছে, পিটিয়ে কার্যত সব ওখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। যখন পুলিশ বা বাহিনী কড়া স্টেপ নেয় তখন সব ছুটে পালায়। কেন এটা? দর্শক, আমি যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে বুলডোজার অ্যাকশন কেন চলবে। 2 হচ্ছে ধর্মীয় যে ভাবাবেগ তাতে কেন আঘাত করা হবে, মানে আজান বন্ধ, গরু জবাই, পশু জবাই যেটা আর কি, যেটা নিয়ে এখন খুব চলছে, এইসব নিয়ে কেন বিধিনিষেধ হবে, মানছি না, মানব না, দূর হটো, গদি ছাড়ো, আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইসব করে একটা ধর্মীয় সেন্টিমেন্টে ক্ষোভ বিক্ষোভ। তবে আমার তো মনে হয় অনেক দিন পরে এই পার্ক সার্কাস এলাকা 7 পয়েন্ট এলাকাতে লাঠিচার্জ করলো পুলিশ। গত যে সরকারটা ছিল সেখানে এই সাহসটা দেখাতে পারতো না। যা করতো যতক্ষণ ইচ্ছে রাস্তাকে ব্লক করে রাখা যে কোনো ইস্যুতে। অ্যাকচুয়ালি তারাই করাতো মেনলি তাদের পলিটিক্যাল স্বার্থে। যেসব ইস্যুগুলো তাদের পলিটিক্যালি ফায়দা আসে, মানে তৃণমূল কংগ্রেসের, সেই মতো ইস্যুগুলোকে করা হতো, তাতে কিছু লোক লম্পঝম্প করতেন। ফলে লাঠিচার্জ এসব করা হতো না। সারাক্ষণ যতক্ষণ চাইতো এই সেকশন ওই রকম ব্লক করে রাখতো, আর মানুষের দুর্ভোগের অন্ত থাকতো না। কিন্তু এই অনেক দিন পরে এই প্রথম যে লাঠিচার্জ করে দিল। কিছু সময় অপেক্ষা করেই লাঠিচার্জ করে দিল পুলিশ। পাথর ছোড়া বা যাই হোক সবার বিরুদ্ধে রুখে একেবারে ছুট কাটিয়েছে। তো পুলিশের এই মানে দ্রুত অ্যাকশন, এটা অনেকেরই আমি দেখলাম অনেকেই বলছেন খুব ভালো অ্যাকশন নিয়েছে পুলিশ। এইভাবেই এই সব বিষয়গুলোকে মোকাবিলা করতে হবে, নাহলে আইন শৃঙ্খলার যে অবনতি যেটা আগেও ছিল সেই রকমই থাকবে। ফলে অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে একটু কড়া অবস্থান নিতে হবে পুলিশকে। তো পুলিশ আজকে খুব কড়া অবস্থান নিয়েছে, কিছুটা সময়ের মধ্যেই একেবারে সব পরিষ্কার করে দিয়েছে। এটা তো হলো পুলিশের কাজ। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মুসলিমদের এই সেকশনটার উদ্দেশ্যে কি হলো এই পাথর ছুঁড়ে বা এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে কি লাভটা হলো? কিছুক্ষণ পুলিশকে ব্যস্ত করে রাখা, তারপর পুলিশ তাদের মতো করে পুষিয়ে নিয়েছে বলতে পুলিশকে আক্রমণ করার চেষ্টা হয়েছে, পুলিশও যেটা করার করে দিয়েছে, আর অবস্থাটাকে ফাঁকা করে দিয়ে মানুষের চলাচলের জায়গাটা ঠিক করে দিয়েছে। তো লাভটা কি হলো? যে কারণে বিক্ষোভ দেখাতে আসা তার কোনো ইম্প্যাক্ট হয়েছে? তার কোনো রেজাল্ট এসেছে? যে এটা চলবে না, ওটা চলবে না, এটা কেন সেটা কেন এই যে বলা হচ্ছিল, সেটার এই ক্ষোভ বিক্ষোভ দেখে সরকার পক্ষ বলেছে ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম
বলেছে সরকার? বলেনি তো। জাস্ট কিছুক্ষণ একটা হুজ্জতি হয়েছে, একটা সিন ক্রিয়েট হলো, মিডিয়া ফুটেজ হয়েছে, কিছু মিডিয়া দেখিয়েছে, এই তো। এর বেশি কিছু হয়েছে কি? লাভটা কিছু হয়েছে? লাভ কিছু হয়েছে? বরং এবার দেখুন যাদেরকে ধরা হয়েছে তাদের এখন তাদের হালটা কী হয়, যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের এখন হালটা কী হয় এবার দেখুন, কী সব কেস আসবে। তাহলে লাভটা কি হলো? আমার কাছে প্রশ্ন এটা, লাভটা কি হলো? সরকার পক্ষ, নতুন সরকার তো বুঝিয়ে দিয়েছে যে এইসব আর চলবে না, এইসব আর চলবে না। কিন্তু যারা করেছেন তাদের লাভটা কি? সব যে চলে গেছেন ওখানে, বোরকা পরে এই করে সব চলে গেছেন, সব তো চাটে পিটিয়েছে যারা ওখান থেকে সরতে চাননি। দেখা দেখি নেই, চাটে পেটানো হয়েছে। লাভটা কী হলো? এটা হচ্ছে প্রশ্ন। লাভ কিছুই হয়নি, ক্ষতি হয়েছে, আরও ক্ষতি হয়েছে। অনেকের পরিবার দেখুন, এই যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের পরিবারের হালটা কী হয়, ক্ষতি হয়েছে। এবার আমার যেটা বলার, এইভাবে কি কোনো সমস্যার সমাধান হবে? যে কোনো সমস্যা বা যাই আপনাদের দাবি থাক, সমাধান কি হবে? দাবি কি পূরণ হবে? হবে না। দেখুন, নতুন যে সরকারটা এসছে, এমনিতে এই সরকারের শাসক দলের একটা মনোভাব আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এই সেকশনটা আমাদেরকে ভোট দেয়নি, এই সেকশনটা আমাদেরকে ভোট দেয়নি। ভোট এসছে, এই সরকারটা গঠিত হয়েছে সনাতনী হিন্দুদের ভোটে। ফলে তাদের কাছে স্পেশাল এই সেকশনের জন্য কিছুই থাকার কথা না, কেনই বা থাকবে? আর এমনিতেই ওরা বলছে যে আমাদের কাছে স্পেশাল কেউই না, সবাই সমান। কিন্তু অন্য শাসকের কাছে মুসলিম মানে একটা বিরাট ব্যাপার ভোট ব্যাংকের কারণে। সেটা তো আর এই শাসক তো আর মানবে না। ফলে যদি কোনো কিছু বিষয়ে বলারও মানে জায়গা থাকে, দাবি আদায় বা কিছু, কি মনে করছেন এইরকম করলে হয়ে যাবে দাবি আদায়? পাত্তাই দেবে না এই শাসক, এই সরকার পাত্তাই দেবে না, জাস্ট পাত্তাই দেবে না। বেশি পাকামো করতে গেলে মেরে ফাটিয়ে দেবে পুলিশকে দিয়ে, পাত্তাই দেবে না। তাহলে করণীয়টা কি? করণীয় বলতে দেখুন, এখানে এই যে ধরুন, আমি আরেকটা কথা বলি, আজকে এত কিছু বলা হচ্ছে তো, ধর্মে আঘাত, ধর্মীয় যে ভাবাবেগ সেখানে আঘাত, বুলডোজার ইত্যাদি। কোথায় যারা দিনের পর দিন ভোট নিয়ে গেছেন, বছরের পর বছর ভোট নিয়ে গেছেন, সরকার গঠন করেছেন, তারা কোথায়? সেই লিডারশিপ কোথায়? তারা নেই কেন? সব অগোছলা অবস্থায় রাস্তায় নেমে পড়া। আমি দেখছিলাম এই ইমাম সাহেব, যিনি অনেক বড় বড় কথা বলেন নাখোদা মসজিদের, তাকে প্রশ্ন করা হচ্ছিল, তিনি বলেছেন না আমরা এর মধ্যে নেই। সব এখন কেটে পড়ছেন, লাঠির দেখে সব কেটে পড়ছেন। তো তাহলে এই সব লোকেদেরকে উস্কে কেন নামাচ্ছেন রাস্তাতে? কেন নামাচ্ছেন? যার গেল তার গেল তো, যিনি মার খেলেন, যিনি ধরা পড়লেন, তাতে গেল। তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দর্শক, সবাই ফায়দা তুলেছেন, ভোট বাক্সে ফায়দা তুলে সরকারটা গঠন করে ফেলেছিল তিনবার। কিন্তু যখন তাদের কিছু প্রশ্ন তৈরি হচ্ছে, আমি যাই হোক যুক্তি থাক বা না থাক, যখন কিছু প্রশ্ন তৈরি হচ্ছে, যখন তারা কিছু করতে যাচ্ছেন রাস্তায় নেমে, তখন কিন্তু লিডারশিপের কারো পাত্তা নেই। অন্য সময় কত খান সাহেবের মুখ সামনে চলে আসতো, তারপরে অন্যরাও ওইসব খান সাহেব না হলেও কালীঘাটের খান সাহেবরা দেখতেন, সব চলে আসতেন পাশে দাঁড়িয়ে, কত রকমের লিডারশিপ, কত স্লোগান দিতেন। কেউ আসছেন না। আমি ধরছি এই বুলডোজার চলছে, সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেছেন ওই এলাকার মানুষ, কারণ ম্যাক্সিমাম হচ্ছে ইল্লিগাল। আমি জানি, আমি এলাকায় যেহেতু দীর্ঘদিন ছিলাম, আমি জানি ম্যাক্সিমাম ইল্লিগাল কনস্ট্রাকশন। ফলে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। এখন বাঁচার তাগিদ, বেঁচে থাকার তাগিদ, বাসস্থানের তাগিদ, বুঝতে পারছি। তো এখন সেটা রাখবে কি রাখবে না সরকার পক্ষ, ইল্লিগাল কনস্ট্রাকশনগুলোর সঙ্গে কীভাবে মোকাবিলা করবে সেটা সরকারের ব্যাপার। আমার যেটা বক্তব্য, যে যখন এনাদের এত তাগিদ, বাঁচার তাগিদ, বাসস্থান চলে যাবে এরকম তাগিদ, এরকম ভাইটাল বিষয়, সেখানে তারা কোথায় যারা ভোট নিয়ে বগল বাজিয়ে সরকারটা গঠন করতেন, আমরা এই সেকশনের জন্য অনেক কাজ করেছি, মুসলিমদের জন্য অনেক কাজ করেছি বলতেন, তারা কোথায়? কেন আজকে এরকম অসহায় নিরুপায় অবস্থা? কেন কেউ নেই পাশে? সবাইকে এখানে ছুটতে হচ্ছে কেন? প্রশ্ন তোলার সময় এসেছে। আর কি করেছে ওই শাসক, যে এত লোক ইল্লিগাল কনস্ট্রাকশনে থাকেন, অবৈধ বাসস্থানে তারা থাকছিলেন, কি করেছে? তাহলে স্থায়ী সমাধান, সমাজের উন্নতি, কমিউনিটির উন্নতি কোথায় করেছে? আজকে নতুন সরকার আসতে এত ইল্লিগাল সব বিষয় সামনে চলে এসছে, ইল্লিগালকে কে পাত্তা দেবে? এখন হয়তো ক্ষোভ বিক্ষোভ ইনারা দেখাচ্ছেন, কোর্টে গেলেও তো একটা কোর্ট হয়তো খানিকটা স্টে দিতে পারে, কোর্ট তো কখনো বলবে না যে হ্যাঁ ওগুলোকে কন্টিনিউ করো। তো আমি অবৈধ কাজকর্মে আমি থাকবো কেন? আমার সব কিছু স্বচ্ছ পরিষ্কার থাকবে না কেন? যখন আপনাদের ভোটে সরকারটা বারবার আসছিল, সেই সময়কালে কেন আপনাদের সব কিছুকে পাকাপোক্ত বৈধ করেননি কেন? আসলে
বুঝতে পারেননি যে সরকারটা কোনোদিন চলে যেতে পারে, বুঝতে পারেননি, আর আপনাদেরকে বুঝতে দেয়ও নি। তারা শুধু সুরসুরি দিয়ে গেছে এনআরসি অমক তমক। এই যে এনআরসি সি আর তো কিছুই লাগবে না। এখন যে ইললিগাল কনস্ট্রাকশন যা সব সামনে এসছে, এমনি তো ভেঙে দিলে কোথায় আপনারা পালাবেন তার কোনো ইয়াত্রা থাকবে না। লিগাল পয়েন্ট এখানে এনআরসি সিও কিছু, সিএ তো অন্য জিনিস, এনআরসি এসব কিছু করতে হবে না। শুধু ইললিগাল কনস্ট্রাকশন থাকবে না, একটা কোর্টের অর্ডার নিয়ে আসবে, ভেঙে দেবে। কী করবেন, কী করবেন? আমার প্রশ্ন, তাহলে যাদেরকে ভোট দিয়ে সরকারটাকে ফিরিয়ে আনছিলেন তারা তাহলে কী করে গেছেন? কিছুই করে যাননি, সর্বনাশটা করে দিয়ে গেছেন, বিপদে ফেলে দিয়ে গেছেন। এবং বিপদ যখন আপনারা ফিল করছেন তখন তাদের পাত্তাও নেই, তারাও এখন পালিয়ে বেড়াচ্ছেন। এবং তাদেরকেও তো ধরা উচিত, যারা মদত দিয়ে এই ইললিগাল কনস্ট্রাকশনগুলো করিয়েছেন তাদেরকেও তো ধরা উচিত বলে দাবি উঠছে। তারাও হয়তো ভয়ও পেয়েছেন, তারা পালাচ্ছেন, এখন বিপদে আমরা। এই প্রশ্ন করার সময় এসেছে, এই প্রশ্ন করার সময় এসেছে। এই পাথর ছুঁড়ে কিছু হবে না। বর্তমান সরকারকে ওইভাবে দমানো যাবে না। এখন ট্রেনে বাসে আগুন লাগিয়ে দিয়ে পাথর ছুঁড়ে কিছু হবে না। সাময়িক হয়তো খানিকটা ধাক্কা পেতে পারে প্রশাসন কন্ট্রোল করার ক্ষেত্রে, তারপর পিটিয়ে সোজা করে দেবে। উল্টো করে সিধা বলেছে না, উল্টো করে সিধা করে দেওয়ার কথা করে দেবে। সেই যুগ আর নেই, মদত দেওয়ার যুগ। মদত দিয়ে উস্কানি দিয়ে পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা, সেই সব যুগ নেই। ফলে এই সব করে কিন্তু কিছুই হবে না। আর ধর্মীয় ভাবাবেগ যে কথা বলা হচ্ছে, মানে এমন ভাব দেখাচ্ছেন সবাই যেন বিরাট ধার্মিক। দেখবেন যারা এখানে গেছেন না ক্ষোভ বিক্ষোভে, তাদের অধিকাংশ নামাজই পড়ে না, আর নানান ইস্যুতে রাস্তায় নেমে তারা করছে। আমি মানছি দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু তা বলে কি ভাবছেন যে এইসব করে দাবি দেওয়া সব আদায় হয়ে যাবে? এইসব করে আদায় হবে না। এতে করে বিশৃঙ্খলা বাড়বে, আর ট্র্যাপে যারা পড়বেন, যারা ফাঁদে পড়ে যাবেন, যারা কবজায় চলে যাবেন প্রশাসনের, তাদের জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। এইসব করে কিছু হবে না। যেখানে যে সমস্যাতে পড়েছেন সেই সমস্যার লিগ্যাল কি দিক আসতে পারে, বের করা যেতে পারে, সেদিকটা ভাবুন। রাস্তায় না বসে, যেহেতু ইল্লিগাল বিষয়টা সামনে এসছে, আইনের দরজায় হাঁটুন। এই রাস্তায় ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে আর যাই হোক এই সরকারটাকে চলানো যাবে না, জাস্ট যাবে না বলতে পারি। বেশি খেপালে এই সরকার আরও কঠোর হয়ে যাবে। এইসবে কিচ্ছু হবে না। আপনাদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত হয়ে থাকে, কোর্টকে তো মানবেন, কোর্টে যান না। যা প্রশ্ন আছে যান না কোর্টে। আর আপনাদের তো খুব কোর্টের সাহায্যের কথা বলেছিলেন না কালীঘাটের নেত্রী? কোথায়? যখন এত কিছু হচ্ছে, তাহলে কোর্টেরই বা তিনি সাহায্য নিচ্ছেন না কেন, বা আপনাদেরকে সাহায্য দিচ্ছেন না কেন? আর উনি দেবেন না। আর এটা তো বুঝে গেছেন, উনি পারেননি। যে ভয় দেখানো হয়েছিল যে বিজেপিকে আমরা একমাত্র আটকাতে পারেননি, তো তার ভরসাটা কেন বা করবেন? ফলে যদি নিজেদের ভালো নিজেরা বোঝেন, যদি মনে করেন যে আমাদের এইগুলো দরকার, তাহলে যদি মনে করেন যে বৈধ আইনত ব্যাপার, তাহলে আইনের দরজায় যান। এই রাস্তায় পাথর না ছুঁড়ে আইনের দরজাতে যান। পাথর ছুঁড়ে কিচ্ছু হবে না। আপনাদের ভোটে এই সরকারটা আসেনি, ফলে বেশি এসব ভেবে লাভ নেই, পিটিয়ে সোজা করে দেবে। যা কিছু ইস্যু আছে, বুলডোজার ইস্যু বলুন, বা আপনাদের বৈধ যে সবসময় নিয়মের ভিতরে থাকতে হবে, কিন্তু বাইরে কিন্তু কেউ সাপোর্ট করবেন না একটা সময় পরে, এটা মাথায় রাখতে হবে। আপনি জোর করেছিলেন, আপনাদেরকে ওইভাবে রাখা হয়েছিল, কিন্তু এখন তো বুঝছেন যে সম্ভব না। ফলে যা হবে আইনের দরজায়। ধর্মীয় ভাবাবেগে আঘাত যদি বলে থাকেন, সেটাও চলে যান আইনের দরজায়। কলকাতা হাইকোর্ট আছে, সেখানে করুন। আইন কি বলছে দেখুন। আইনেই একমাত্র পারবেন দাবি দেওয়া আদায়, বা সরকারের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেই বিষয়ে। পাথর ছুঁড়ে কিন্তু কিছুই হবে না। আর এই লেঠেল বাহিনীর কোনো মূল্য নেই। লেঠেল বাহিনীর কিন্তু আর কোনো মূল্য নেই। আগে ছিল বম বাঁধা ইত্যাদি লেঠেল বাহিনী, এখন লেঠেল বাহিনীর কোনো মূল্য নেই। এখন শিক্ষিত মার্জিত পড়াশোনার মূল্য আছে। লেঠেল বাহিনী দিয়ে কিছু হবে না, এখন ব্রেন দিয়ে কাজ হচ্ছে। ফলে এই সব না করে, যা ক্ষতি হয়েছে সমাজের, কমিউনিটির, সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান। তাদের বিবেককে আরও জাগ্রত করার কাজ করুন, তাদেরকে শিক্ষিত করুন, তাদের ব্রেনটাকে ব্যবহার করার উপযুক্ত করুন। লাঠি আর ইট পাটকেল আর পেটো ছুঁড়ে কিচ্ছু হবে না, সেই যুগ নেই। একটা ব্রেনে আপনাদের মতো হাজার লোককে মেরে ফেলতে পারে, একটা ব্রেনে। সে ব্রেনকে শক্ত করতে হবে, শিক্ষিত এই দিকে ঝুঁকতে হবে। এইসব সুরসুরি বাদ দিন। প্রথমত এইসব ক্ষোভ বিক্ষোভ না করে আইনের দরজায় যান, আর দ্বিতীয়ত ছেলে মেয়েদেরকে এবার থেকে পড়াশোনা করান, আধুনিক শিক্ষা দিন। প্রত্যেকের বিবেক জাগ্রত হবে, তারা ঠিক তাদের ভালো মন্দ
বুঝে নেবে, কারোর ওপরে ওই রকম দয়া ভিক্ষার ওপরে তাকিয়ে থাকবে না। কমিউনিটিকে এগিয়ে আনতে গেলে বা নিজ নিজ পরিবারকে এগিয়ে আনতে গেলে যা আছে এই মুহূর্তে, মনে করুন শূন্য থেকে শুরু করছে, মনে করুন আগে যা করেছে, যা করে দিয়ে গেছে, এটা আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, আর কিছু করার নেই, যেগুলো যতটা আইনে বাঁচানো যায় সেটা বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু মনে রাখতে হবে আমাদের যা হয়েছে সর্বনাশ তো হয়েছে, আমরা এখন শূন্যে চলে এসেছি। যদি কেউ এসে থাকেন, শূন্যে চলে এসেছি, কিন্তু শূন্যে চলে এলেও বসে বসে না কেঁদে শূন্য থেকে শুরু করুন, নিশ্চয়ই আবারও পূর্ণ হবে। শূন্য থেকে শুরু করুন, পূর্ণ হবে, কিন্তু সঠিক পথে এগোতে হবে। ধর্মীয় সুরশ্রী ভাবাবেগ যেগুলো বেশি বেশি করে আপনারা ভেবে থাকেন, যেগুলোকে ব্যবহার করে পলিটিক্যাল লোকেরা ফায়দা তোলার চেষ্টা করেন, ওই সবে পা না দিয়ে শিক্ষিত হন, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা অবশ্যই করবেন, ধর্মীয় রীতি পালনও করবেন। এর জন্য রাস্তায় নেমে হৈ হৈ করার কোনো প্রয়োজন নেই। আপনার সঙ্গে আপনার আল্লাহর সম্পর্ক, আপনার সঙ্গে আপনার আল্লাহর সম্পর্ক, আপনি আপনার ধর্মীয় রীতি পালন করতে পারবেন। যদি অধিকার কখনো ছিনিয়ে আনতে হয়, তাহলে নিজেদেরকেও সেই অধিকার ছিনিয়ে আনার উপযুক্ত তৈরি করতে হবে। লাঠি বোমা লেটেল বাহিনী হয়ে অধিকার ছিনিয়ে আনা যায় না। যেখানে এই দেশে এত মানুষের বসবাস এবং এত মত আছে, সেখানে উপযুক্ত নিজেকে তৈরি করতে হবে, মূল স্রোতে মিশতে হবে, মিশে অধিকার নিয়ম মাফিক, আইন মাফিক বিধানসভা, সংসদ, পার্লামেন্টের মাধ্যমে আনতে হবে। যদি এটা এখনও না বোঝেন, তাহলে এইভাবে চলবেন, একটা সময় দেখবেন বেশি পাকামো করতে গেলে এমন শাসন হবে, সবই ময়দানেই চিৎপটাং হয়ে পড়ে থাকবেন, আপনার পরিবারটা শুধু কাঁদতে থাকবে, কোনো উপায় থাকবে না। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।